নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। আর আমি এখন ভিডিওটা স্টার্ট করছি যে সকাল থেকে আমি কি কি করে আমার দিনটা আজকে শুরু করলাম সেখান থেকে। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সোনা, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাও। আর আপনাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা জানাও। নববর্ষ সবাই বলো, নববর্ষের শুভেচ্ছা সবাইকে রইল। নববর্ষ শুভেচ্ছা সবাইকে রইল। কাক ভোরে উঠেই শুরু হয়ে গেছে আমার অ্যাক্টিভিটিস। অবশ্যই এই কাক ভোরে ওঠাটা আমার আজকের জন্য নয়, প্রত্যেক দিনের জন্য। এটাই আমার ডেইলি রুটিন। সকালবেলা উঠেই আমি করেছি কি, জব ধ্যান যা করার করি, করে আজকে আর অন্য কাজে হাত দিইনি। পুরোপুরি ঠাকুর ঘরের আর কি কাজে চলে এসেছি। আগের দিন আমি দেখিয়েছিলাম যে ঠাকুর ঘরের যে ঠাকুর যে বসে সেই আসনগুলো আমি সমস্ত কেচে দিয়েছিলাম। তো কেচে শুকনো করবার পর আমার আর সেগুলো বেচানো হয়নি, কারণ গতকাল আমি ভিডিওটি পোস্ট করে দিয়েছি যে আমি গিয়েছিলাম আদ্যাপীঠে। তো আদ্যাপীঠে গিয়েছিলাম একদম সকালবেলায় উঠে, আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, আর ফিরেছি অনেকটা দেরিতে। তারপরে কি হয়, এসে এত টায়ার্ড হয়েছিলাম, আর ছোট একটা বাচ্চা আছে, তার যথেষ্ট আর কি কাজকর্ম আছে, তার পরিচর্যা আছে, এই সব ছেড়ে দিয়ে না আমি আর ঠাকুর ঘরে আসার সময় পাইনি। ঠাকুরঘরটা যে ক্লিন করব সেটার আমার টাইমই হয়নি, তাই জন্য আজকে সকালের জন্যই রেখে দিতে হয়েছিল। আজকে সকালে এসেই আমি সমস্তটা ঝেড়ে মুছে আবার নতুন করে কাপড় বিছিয়ে ঠাকুরকে বসালাম। তো মাকে একটা নতুন কাপড় পরাবার ইচ্ছা ছিল, কিন্তু সেই কাপড়টা আর পরানো হলো না। কারণ কি জানেন, আজকের আবার রান্নার মাসি আসবে না, সে কালকে বলে দিয়ে গেছে। কিন্তু সেটা আমার জানা ছিল না, আমার হাজব্যান্ড অনেক রাতে বলেছে। তো এমন অবস্থা হয়েছে না, আমি কিচ্ছু আগের দিন থেকে জোগাড় করে রাখতে পারিনি। ওই জন্য আজকেই আমায় সব করতে হবে। তো তাড়াহুড়ো করে আর কি আমি চলে গেলাম আলুর দম বসাতে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, আজকে আর লুচি হবে না, তাই জন্য পয়লা বৈশাখের লুচি আর আলুর দম করবো সিদ্ধান্ত নিলাম। আসলে এটা কিন্তু আমার বাড়ির ট্র্যাডিশন, আমার বাপের বাড়ির ট্র্যাডিশন। পয়লা বৈশাখের দিন ভালো মন্দ খাবো, নতুন জামা পরবো, নতুন ঘর সাজাবার জিনিস সব আনবো। আনবো আর কি, ঘর সাজাবো, যেমন ধরুন চাদর, বালিশের ওয়ার, পর্দা, এগুলো সব আমাদের যে নতুন কেনা হতো সেগুলো পয়লা বৈশাখে বেছানো হতো। এত সুন্দর লাগতো না, সব দিকে ভরে থাকতো। বাপি সুন্দর সুন্দর রান্না করতো, সবাই মিলে একসঙ্গে ভাই বোনেরা বসে খেতাম। খুব দিনগুলো সুন্দর ছিল। আসলে সেই ট্র্যাডিশনটাই না রাখার চেষ্টা করি। সব মানুষই যে যেভাবে বড় হয়েছে সেই ট্র্যাডিশনটাই বজায় রাখার চেষ্টা করে। আমিও চেষ্টা করি। তো এবার আমার তো আর ওপরের ঘরের কোনো মেড নেই, তো কী করা যাবে, তা আমাকেই করতে হয় সমস্তটা। আর নিচে রান্না করে এসে তারপর আবার ওপর ঘর করা, বাচ্চাকে দেখা, সব একসঙ্গে মিলেমিশে না কোনটা ছেড়ে যে কোনটা করব একদম হাঁপিয়ে উঠি। তো আমি ঘরটা আগে পরিষ্কার করে নিলাম। ওপরের ঘরটাতেও যেরকম যথারীতি নতুন যা যা কিছু লাগাবার, পরাবার, পর্দা, চাদর, সমস্ত কিছুই আমি করে নেব, ঘর মুছে নেব। ঘরটার আমার মোছা হয়ে গেল। এরপর আমি পর্দাটা পরাতে চলে এসেছি। পর্দাটা আমি লাস্টেই পরাই, কারণ এটা পরিয়ে আর কোনো কাজ থাকবে না। পর্দা পরিয়ে নেব, নিয়ে দেখুন তো আমার ঘরটা কীরকম লাগছে। পর্দাটা আসার পর থেকেই পরানোর দরকার ছিল, কিন্তু এই পয়লা বৈশাখের জন্যই অপেক্ষা করেছিলাম যে কবে পয়লা বৈশাখ আসবে, সেই দিন সুন্দর করে ঘর সাজিয়ে তুলব। এরপর স্নান করে বাচ্চাকে খাইয়ে, অবশ্য বাচ্চাকে আগেই খাইয়ে দিয়েছিলাম, তারপর ওকে স্নান করিয়েছি, নিজে স্নান করেছি, করে আর হাজব্যান্ডকে বললাম আজকে পুজো দিতে যাব। ও জানতোই আগে থেকে, ও নিজে অনেকক্ষণ রেডি হয়ে গেছে, কিন্তু আমার তো এইসব কাজগুলো ছিল।
তো আমাকে করে বেরোতে হবে সব কিছু। চলে এলাম মিষ্টির দোকানে। আগের দিন থেকে যে কিনে রাখবো সেটাও তো সময় হয়নি। আগেই বলেছি যে আগের দিনে যেহেতু গিয়েছিলাম কালী মন্দিরে মানে আদ্যাপীঠে, তো আর সময় হয় না। আর আজকে চলে এলাম মা কালীর কাছে। আমাদের ওখানে ডাকঘর কালী মন্দির আছে, এখানেও বেশ সুন্দর মাকে পুজো করে। ওখানেই চলে এলাম, বছরের শুরুটাও মাকে দিয়ে করব বলেই। মাকে পুজো দিয়ে মাকে আরাধনা করে বছরের শুরুটা হবে। আমরা চলে এসেছি, বেশ খানিকটা লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। হয়ে তারপরে যখন লাইন এলো, এখানে বেশ সুন্দর বসে পুজো দেওয়া যায় অঞ্জলি দিয়ে মাকে। এদের ব্যবস্থাটা বেশ ভালো। ঈশাদাস আলিমান গোত্র অপবিত্র পবিত্রবান অপরস্থান অপবিবাদ আজকে যাদের মা কালীকে বসে ভালোভাবেই আর কি অঞ্জলি দিয়ে পুজো দিলাম। আর দেখুন শিব বাবাজিটাকে কি সুন্দর সাজিয়েছে। বেরিয়ে এলাম মন্দির থেকে। এই যে এখানে পয়লা বৈশাখের গণেশ আর লক্ষ্মী পুজো, মানে যারা নতুন খাতা আর কি পুজো করবে সেখানে তারও ব্যবস্থা করেছে এদের মন্দির কমিটি থেকে। ব্যবস্থা খুব সুন্দর। আর একটা দিদা আমাদের চরণামৃত দিয়ে দিল। আর প্রসাদটা এইভাবে ওরা বাইরে থেকেই ডিস্ট্রিবিউট করে, যার যেটা নাম প্রসাদ সে সেটা নিয়ে বেরিয়ে যায়। এদের এখানে সিস্টেম খুব সুন্দর, কিন্তু কি জানেন তো, 1 টাকাও এরা চায় না। যার যা দক্ষিণা দেওয়ার সে তার নিজের মনের ইচ্ছাতে দক্ষিণা দিল। আর তারপর এদের যে সিস্টেমটা আছে তার জন্য অনেক জায়গায় হয় না যে চরণামৃত দিচ্ছে সে হাত পাতছে, যে প্রসাদ দিচ্ছে সে হাত পাতছে। এই সব ব্যবস্থা এখানে কিছুই নেই, কেউ একটা পয়সার জন্য দাবি করেনি। তা এই মন্দিরটার এই একটা বৈশিষ্ট্য আছে। তো আমরা পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে আর চলে আসছি এইবার বাড়ির দিকে। বাড়িতে এসে আমার কয়েকটা রান্না বাকি আছে। ছোটোখাটোই রান্না, মানে ছোটোখাটো বলবো না, করতে সেগুলো কম টাইম লাগে। এপাশে বাড়িতে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি পুজো করতে। এবার আমি আসলে মিষ্টিটা আনিনি, তো ওই জন্য সকালবেলা পুজোও দিতে পারিনি। মিষ্টিটা এনে পুজো দিলাম। এবার আমার হাজব্যান্ড যে বেরোবে, ও বলল এত গরমে না বারবার বেরোনো সম্ভব নয়, তাই যখন বাইরে বেরোবো একসাথে মিষ্টি নিয়ে চলে আসবো বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য। তো এবার এসে আমি পুজোটাও সেরে নিচ্ছি। পুজোটা সেরে নেওয়ার পর আমার দিব্যসোনা তো যে যাই হোক বেলা হয়ে গেছে, ও খাওয়ার জন্য খুব আর কি নাছোড়বান্দা করছে। তো ওকে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে এবার চলে এলাম হাজব্যান্ডকেও দিতে। শুধু যে হাজব্যান্ডকে দেবো তা নয়, আমিও একসাথেই খেয়ে নেব। তো আজকে চিংড়ি মাছ রান্না করেছিলাম। আর চিংড়ি মাছের না এই পাগুলোও আমি রান্নাতে দিয়ে দিয়েছি। দেখবেন বড় চিংড়ি মাছের যে পাগুলো হয় সেই পাগুলোও যদি রান্নায় দিয়ে দেন খেতে বেশ ভালো লাগে। তো আজকে আইটেমে করেছিলাম ভাত, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের মাথা, তেলপোঁটা আর ডিম দিয়ে ঝাল, স্যালাড। স্যালাডের মধ্যে ছিল শশা, স্যালাড বলবো না, শুধু ছিল শশা, দই আর লাস্টে ছিল মিষ্টি। যেহেতু টক দই আছে সেহেতু আর মিষ্টি দইটার অ্যারেঞ্জ করিনি। আর ও যেহেতু কাঁচা লঙ্কা খায় তাই একটা ওকে পাকা লঙ্কা সাজিয়ে দিয়েছিলাম। ও বলল আমি তো কাঁচা লঙ্কা খাই, পাকা লঙ্কা দিয়েছো কেন, বলে এই নিয়েই হাসছিল। তো খাওয়া হয়ে গেল। আর এদিকে আমার তো সোনাকে অনেকক্ষণই আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর ও আর ঘুমোয়নি, মানে যতক্ষণ না আমি ওর পাশে গিয়ে শুই ও আর ঘুমোবে না। কিন্তু ও ভীষণ টায়ার্ড আছে, গেছে এসেছে সকাল থেকে হুড়োহুড়ি করেছে। তো এইবার কি করেছি, যেহেতু আমরা মিষ্টি নিয়ে বসেছি খাবো, এবার ওকে না দিলে তো হবে না, ও আমাদের সাথে মিষ্টিটা খেয়ে নিল। এই মিষ্টি খেয়ে এবার ঘুমোতে যাবে। আর এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি একটা মেলায় বেড়াতে। কি করব, কোথাও তো একটা যাওয়ার দরকার। তো ঠিক করলাম যে এই সামনাসামনি একটা মেলা হয়েছে, তো চলো সেখানেই যাওয়া যাবে। আমরা এখন 3 জনেই রেডি হয়ে গেছি, মেলায় বেরিয়ে যাচ্ছি। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি।
এই দেখো ঠিক বসতে পেরেছি। কিনে দিলাম না, চল। এই যে ডিস্কো ড্যান্সার রাইডটা ও দু চোখ মেলে দেখছিল, মানে চড়ার ইচ্ছা। লাগলে খুব জোর লাগবে। এই সব সফট টয়েসের দিকে বাচ্চাদের যে চোখ থাকবেই সেটাই স্বাভাবিক। ও যেখানেই সফট টয়েসগুলো দেখছে সেখানে দাঁড়িয়ে পড়ছে, আর ওর এই টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছে, কিনে দাও বলছে। কিন্তু আমি ওকে দিইনি, কারণ কি এই টেডি বিয়ারটা ওকে দিলে কি হবে, ওর অনেক টেডি বিয়ার আছে যেগুলো নিয়ে ও এখনও সামলে উঠতে পারে না। আর এইটা দিলে আর একটা বেশি হয়ে যাবে, এটা ওয়েস্টেজের খাতাতেই যাবে। কিন্তু কিরম মুখ করে দাঁড়িয়ে আছে দেখো, যেটা যেটা পছন্দ হচ্ছে হাতে তুলে নিয়ে নিচ্ছে। এই হাতিটাও ওর পছন্দ, এটাও ও নিয়ে নেবে, কিনে দিতে বলছে। কিন্তু আমি আর ওর হাতে দিইনি, কারণ ও হাত দিলে এটা নোংরা হয়ে যাবে, যে দোকানি বিক্রি করছে তার এটা অসুবিধে হবে। তো আমি আর নিইনি। আর এদিকে আমি চলে এলাম, দেখি প্লাস্টিকের কিছু নেওয়া যায় নাকি। দেখলাম যে সব জিনিসই যে প্লাস্টিক আর কি গাড়ি করে আসে সেখানে চেয়ে অনেক বেশি দাম। তো যাই হোক, এদের মেলা কমিটিকে টাকা দিতে হয় বলেই হয়তো এত দাম এরা ধার্য করে রেখেছে। তো আমি আর দেখলাম, পছন্দ হচ্ছিল, কিছু কিনিনি। কয়েকটা শুধু কাপ কিনে এনেছি, কাপের দামটাও বেশি, তবুও কিনেছি। এখানে আমি পছন্দ করে নিলাম। আসলে যেগুলো আর কি ঠুকে ভেঙে যায়, এক একটা সেটে থাকে না, সেই সব রিজেক্টেড কাপ দিয়ে দেয়। আবার কি হয়, এখান থেকে বেছে নিলে কাপগুলো বেশ ভালোই থাকে। আচ্ছা, ও পারবে না, তুমি পারবে। ওই দিকে তাকালে কিন্তু হবে না, তোমাকে এবার চেয়ারটা এদিকে ঘুরিয়ে দেবো। আচ্ছা বলো। আচ্ছা, কেউ কেউ বলতে পারছে না জানো না? আচ্ছা, তোমার প্রথমে তোমার ছিল তাই তো, এবারে তুমি বলবে, তারপরে বলো। চলেছো তো? তাহলে কোন রাজ্যে যদি কেউ কাঁদে তার জেল হয়? কত করে জানো? আমার প্রশ্নটা কিন্তু কাঁদা হুগলি। ও এই এরোপ্লেনটা চড়বে বলে পাপার কাছে বেশ আবদার বায়না করছে। এমন কোনো রাজ্যই নেই যেখানে কাঁদলে জেল হয়। যে কেউ যে কোনো সময় যেভাবে খুশি কাঁদতে পারে, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্নটা সাদা প্রশ্ন ছিল, হুগলি কাঁদতেই পারে, কোনো অসুবিধা নেই। সামনেই একটা কুইজ কম্পিটিশান হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম। কুইজ কম্পিটিশানে যে কুইজগুলো করছিল সেগুলো শুনলাম, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটাও বেশ মজা করে খেলাম। ওই গরমের মধ্যে একটা মানে দম বন্ধকর পরিবেশ, তার মধ্যে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগছিল। তিনজনে মিলেই খেয়ে নিলাম। আর ও যে বায়না করছিল ওই এরোপ্লেনটা চড়বে, ওকে ভোলানো হয়েছিল যে হয় এরোপ্লেন চড়ো নয় আইসক্রিম খাও। ও আইসক্রিম খাওয়াটাকেই বেছে নিল। আমরা খাচ্ছি আর এনজয় করছি।
কোনো মানুষ নয় কিন্তু, কোনো মানুষ নয়, জন্তু নয়, পশু নয়, কিছু নয়। ভালো করে দেখো, রীতা দাস, চব্বিশ জগন্নাথনগর থেকে এসছে রীতা দাস। আপনি যেখানে থাকুন অফিসের কাছে চলে। আচ্ছা, এমন একটা প্রাণী, তার জন্ম থেকে মুখে দাঁত থাকে না, কিন্তু সে যখন কামড়ায় আমাদের রক্ত বার করে দেয়। এমন একটা প্রাণী, জন্ম থেকে তার দাঁত থাকে না, না জন্ম থেকে দাঁত থাকে না, কিন্তু কামড়ায়। চকলেট আইসক্রিম খেয়ে আমার সোনার মুখটার অবস্থা দেখেছেন? শৈশবের এই সারল্যটাই ওর কাছে। একটা ছোট্ট জিনিস ওকে কিনে দেওয়া হলো, কিন্তু কত আনন্দ দেখুন। এই জিনিসটাই ও কিছুদিন আগে স্কুলের সামনে থেকে কিনবার জন্য আমাকে কি করছিল। আমি বললাম ঠিক আছে পরে তোকে দেবো, পাপা যখন পয়সা দেবে তখন। এখন মেলায় দেখতে পেয়েছে, না দিলে নয়, তাই জন্য দিয়ে দিলাম একটা কিনে। ওর পাপাই পয়সা দিল। তো এই হাসিটুকু নিয়েই তো থাকবে। ওর এই সরল হাসিটাই আমাদের কাছে সম্পদের মতো। তো যাই হোক, এবার আমরা বাড়িতে ফিরে আসছি। তাই এত ভিড় যে আসাই মুশকিল হচ্ছে। আর এখন মেলা থেকে ফিরে এসেছি। ফিরে এসে আমি ড্রেস চেঞ্জ করতে পেরে তবে আমার শান্তি হলো। এত গরম লাগছে যে কি বলবো, বুঝতেই পাচ্ছেন গরমটা কেমন পড়েছে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। আর স্মৃতি হিসেবে কিছু ছবি রেখে দিলাম।